আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আর একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, ডুফ্লো ব্যাকলিঙ্ক। তো ডুফ্লো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা প্রথমে কি করব, এই ওয়েবসাইটে বিশেষ কিছু কাজ রয়েছে। প্রথমে আমরা এই কাজগুলো কমপ্লিট করে নেব। সেই জন্য আমরা কি করব, এই ওয়েবসাইটে ডিএ, পিএ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা প্রথমে একটু চেক করে নিব এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে স্প্যাম স্কোরটা কত সেটাও আমরা কিন্তু চেক করে নেব। তো এর জন্য আমরা প্রথমে কি করব, এখানে যাব। এখান থেকে আমরা ডিএপি চেক করার জন্য যে ডিএপি যে চেকার আছে, আমরা ডিএপি চেকারে যাওয়ার পরে ডিএপি চেক করব। এখানে দেখেন ডিএ 60 এবং পিএ হলো 44। সেই সাথে এটাতে যদি আমি স্প্যাম স্কোরটা দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি স্প্যাম স্কোরটা 1। ঠিক আছে, স্প্যাম স্কোর কত 1। এবং এই ওয়েবসাইটে যদি আমি ডোমেন রেটিংটা দেখি, ডোমেন রেটিং দেখেন 82। সেই সাথে ব্যাকলিংকের পরিমাণ যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন 925K এবং লিঙ্কিং ওয়েবসাইট রয়েছে 4.1K। তো নিঃসন্দেহে বলতে পারি যে এই ওয়েবসাইটে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, এই ব্যাকলিঙ্কটা আমাদের ওয়েবসাইটের জন্য বেশ ভালো একটা রেজাল্ট দিবে। তো আমরা কি করবো, এই ওয়েবসাইটে যাবো। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা সাইন আপে যাবো, আমরা সাইন ইনে যাবো না। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা কি করবো, সাইন আপে যাবো। সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বেশ কিছু অপশন থাকবে। এই অপশনগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমরা এখানে নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব এবং সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিব, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন টার্মস অ্যান্ড সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলোতে আমরা টিক মার্ক দিয়ে দিব। ঠিক আছে, এখানে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলোতে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর সাইন আপ, এই যে সাইন আপ অপশন আছে এই সাইন আপ অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি আমরা সেভ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তো এখন দেখতে পাচ্ছি আমাদের মেইলে একটা ভেরিফিকেশন ইমেল গিয়েছে। ওই ইমেলটাকে আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন জিমেল অ্যাড্রেসে যাচ্ছি। জিমেলে যাওয়ার পর এখানে যে ভেরিফিকেশনের জন্য যে জিমেলটি আসছে, এই জিমেলটি আমরা এখান থেকে আমরা ভেরিফিকেশন করব। এই যে জিমেলে এই দেখেন এখানে ভেরিফিকেশন একটা কোড আসছে 7140, এই কোড আসছে। ঠিক আছে, তো এটা আমরা কপি করব। কপি করে দেখেন এখানে আমরা দিয়ে দিব। এই যে কোড আছে এই কোডে আমরা এটা পেস্ট করে দিব। ঠিক আছে, কোডের যে অপশন আছে এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের এই যে দেখেন উপরে ইউজার নেমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এখন এই ইউজার নেমে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে মাই পাবলিক প্রোফাইল এখানে আমরা, অথবা মাই অ্যাকাউন্ট এখানে যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আমার অ্যাকাউন্টটা দেখতে পারবো। সেই সাথে এই অ্যাকাউন্ট আমরা এডিট করতে পারবো। এডিট করার জন্য মানে এডিট করতে পারবো, শুধু এডিট না, এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাকলিঙ্ক করার জন্য যে উদ্দেশ্য কিংবা আমরা যে ব্যাকলিঙ্ক করার জন্য যে কাজগুলো, বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এখানে কমপ্লিট করতে পারবো। তো প্রথমে আমরা কি করবো, দেখেন এখানে আমরা লিঙ্ক দিতে পারবো এবং অ্যাবাউট দিতে পারবো। অ্যাবাউটের জায়গায় আমার অবশ্যই আমি যে ওয়েবসাইট কিংবা যে লিঙ্ক কিংবা যে সাইট নিয়ে আমি কাজ করতেছি সেই সাইট সম্পর্কিত ছোট্ট একটা কন্টেন্ট আমরা এখানে ক্রিয়েট করে রাখবো কিংবা তৈরি করে রাখবো, সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা পার্সোনাল যে ইউআরএল, এই ইউআরএল এর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। আমরা আমাদের কাস্টমারের যে ওয়েবসাইটের ইউআরএল থাকবে কিংবা পেজের যে ইউআরএল থাকবে সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর দেখেন আপডেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে দেওয়ার পর জাস্ট আপডেট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে। এখন আমাদের লিঙ্কটা ক্লিকেবল হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব, এটা দেখার জন্য আমরা কি করব, আমরা আমাদের অ্যাকাউন্ট, পাবলিক অ্যাকাউন্ট, এই যে পাবলিক যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আসলে আমরা যে লিঙ্কটা করলাম সেই লিঙ্কটা ক্লিকেবল হয়েছে কিনা। ডেসক্রিপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সেই সাথে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমার লিঙ্কটা, আমি যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে ক্লিকেবল কিংবা এখানে লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রসেস এখানে দিবেন। এখানে দেওয়ার পরে দেখেন এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, তো আমি ক্লিক করলাম কিন্তু আমার লিঙ্কে, আমি কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলাম। তো এটা কিন্তু আসলে পারফেক্টলি একটা ব্যাকলিঙ্ক আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাই আপনারাও এইভাবে সুন্দর করে ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানি যে আপনাদের এই ভিডিওটা অনেক উপকার আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।